বন্ধুরা, ব্রিক্স সম্মেলন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আনন্দবাজার পত্রিকায় এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা মনে রাখবেন যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু ব্রিক্স সম্মেলন থেকে প্রশ্ন আসে, সেই জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে বলা হয়েছে নতুন বছরে ভারত ব্রিক্স সভাপতি। খবরটি আমি বিস্তারিত কিছুটা শোনাচ্ছি। প্রতিবেশী নীতি তথা সার্বিক বিদেশ নীতির প্রশ্নে চূড়ান্ত চাপে থাকা মোদী সরকার নতুন বছর শুরু করছে ব্রিক্স গোষ্ঠীর সভাপতিত্ব দিয়ে। আমেরিকার চাপ এবং জটিল ভূকৌশলগত পরিস্থিতিতে নয়াদিল্লির সামনে কাজটা যথেষ্ট চ্যালেঞ্জের বলেই মনে করছে কূটনৈতিক মহল। গোড়ায় ব্রিক্স ছিল ভারত, চীন, ব্রাজিল এবং রাশিয়াকে নিয়ে, পরে তাতে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। আবার বলছি, গোড়ায় ব্রিক্স সম্মেলন ছিল ভারত, চীন, ব্রাজিল এবং রাশিয়াকে নিয়ে, পরে তাতে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা কিন্তু পরে ব্রিক্স যে গোষ্ঠী তাতে যোগ দিয়েছে এবং সেখানে শক্তি বেড়েছে। সাবেকি পশ্চিম শক্তির সমান্তরাল একটি শক্তি কেন্দ্র হিসাবেই তখন দেখা হয়েছিল ব্রিক্সকে। সম্প্রতি তাতে যোগ দিয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী। আরও বেড়ে গিয়েছে, যোগ দিয়েছে তাতে মিশর, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহী। বিশ্বের 40% অর্থনীতি এবং অর্ধেক জনসংখ্যা এই গোষ্ঠীর রাষ্ট্রগুলির আওতায়। কূটনৈতিক সূত্রের খবর, 2026 সালে ব্রিক্সের সভাপতিত্ব করা রাষ্ট্র হিসেবে ভারত গ্লোবাল সাউথের কথাই যে অগ্রাধিকার দিয়ে তুলে ধরবে এমনটা নয়, বরং গোটা বিশ্বে যে কূটনৈতিক এবং কৌশলগত পরিবর্তন ঘটছে তার সঙ্গে মানানসইভাবে তৈরি করা হচ্ছে আলোচ্যসূচি এবং আসন্ন পদক্ষেপ। অর্থাৎ আসন্ন যে পদক্ষেপগুলো সেগুলো সেইভাবে তুলে ধরা হবে যাতে করে একটা সামঞ্জস্য থাকে এবং একটা কৌশল ভারতের বিদেশ নীতি সেটা মেনটেন করা হচ্ছে। সেটা হচ্ছে যে একটা যেন সামঞ্জস্য থাকে এবং উন্নয়নশীল দেশগুলির অর্থনীতিতে কাজে লাগিয়ে হাতে কলমে কিছু পদক্ষেপ করা যায়, তারই চেষ্টা চালাচ্ছে বিদেশ মন্ত্রক। যেসব ক্ষেত্রে দেশগুলির জাতীয় স্বার্থ মিলে যাচ্ছে সেসব জায়গায় সমন্বয়ের চেষ্টা হবে। সূত্রের খবর, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্য, শক্তি ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের নিশ্চয়তামূলক মেকানিজম তৈরি করা ভারতের কর্মসূচির ভাবনার মধ্যে রয়েছে। ভারতের কর্মসূচির ভাবনার মধ্যে রয়েছে দারিদ্র্য দূরীকরণ, শক্তি ও পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংককে কাজে লাগিয়ে বিশ্ব অর্থনীতির উপর প্রভাব তৈরির কৌশলও খোঁজা হবে, এমনটাই কিন্তু আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে। তো বুঝতে পারছেন, আগামী 2026 সালে ভারত ব্রিক্স যে সম্মেলন হবে সেই ব্রিক্স গোষ্ঠীর সভাপতিত্ব দিয়ে কিন্তু নতুন বছরটা শুরু হবে এবং আপনারা বুঝতে পারছেন যে ব্রিক্স গোষ্ঠীর দেখবেন যে পরিবার সেটা বেড়ে গিয়েছে। একসময় ভারত, চীন, ব্রাজিল এবং রাশিয়া ছিল, সেই জন্যই নামটা ব্রিক্স করা হয়েছিল। পরে দক্ষিণ আফ্রিকা যোগ দেয় এবং আরও পরে কিন্তু মিশর, ইথিওপিয়া, ইরান, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহীও কিন্তু ব্রিক্স গোষ্ঠীতে যোগ দিয়েছে। আমার ব্রিক্স গোষ্ঠী নিয়ে আরও পুরনো খবর রয়েছে, সেখানে ব্রিক্স গোষ্ঠীর যে হিস্ট্রি সেটা জানতে পারবেন। আগামী দিনে আমি আরও আপডেটেড এই সংক্রান্ত ভিডিও কিন্তু দেব, যাতে ব্রিক্স গোষ্ঠী সম্পর্কে আপনাদের একটা সম্যক ধারণা পাওয়া যায়। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।